গৌণী ও পরাভক্তি। দুই একটি ছাড়া প্রায় সকল ধর্মে ব্যক্তিভাবাপন্ন বা সগুণ ঈশ্বরে বিশ্বাস দেখিতে পাওয়া যায়। বৌদ্ধ ও জৈন ধর্ম ব্যতীত বোধহয় জগতের সকল ধর্মেই সগুণ ঈশ্বরের ধারণা আছে, এবং সগুণ ঈশ্বর মানিলেই সঙ্গে সঙ্গে ভক্তি ও উপাসনার ভাব আসিয়া থাকে। বৌদ্ধ ও জৈনেরা যদিও সগুণ ঈশ্বরের উপাসনা করে না, কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীরা যেভাবে সগুণ ঈশ্বরের উপাসনা করে, বৌদ্ধ ও জৈনরাও ঠিক সেইভাবে নিজ নিজ ধর্মের প্রতিষ্ঠাতাগণের পূজা করিয়া থাকে। কোন উচ্চতর পুরুষকে ভালোবাসিতে হয়, যিনি আবার মানুষকে ভালোবাসিতে পারেন। ভক্তি ও উপাসনা করিবার এই ভাব সর্বজনীন। নানাবিধ ধর্মের বিভিন্ন স্তরে এই ভক্তি ও উপাসনার ভাব বিভিন্ন পরিমাণে বিকশিত দেখিতে পাওয়া যায়। সাধনের নিম্নতম স্তর বাহ্য অনুষ্ঠান বহুল। ওই অবস্থায় সূক্ষ্ম ধারণা একরূপ অসম্ভব। সুতরাং মানুষ সূক্ষ্ম ভাবগুলিকে নিম্নতম স্তরে টানিয়া আনিয়া স্থূল আকারে পরিণত করিতে চায়। ওই অবস্থাতে নানাবিধ অনুষ্ঠান, ক্রিয়া পদ্ধতি এবং সঙ্গে সঙ্গে নানাবিধ প্রতীকও আসিয়া থাকে। জগতের ইতিহাস আলোচনা করলে সর্বত্রই দেখিতে পাওয়া যায় যে মানুষ প্রতীক বা বিভিন্ন ভাব প্রকাশক রূপের মাধ্যমে সূক্ষ্মকে ধরিবার চেষ্টা করিতেছে। ধর্মের বাহ্য অঙ্গ, ঘণ্টা, সঙ্গীত, শাস্ত্র, প্রতিমা, অনুষ্ঠান প্রভৃতি ওই পর্যায়ভুক্ত। যাহা কিছু ইন্দ্রিয়গুলির প্রীতিপদ, যাহা কিছু অমূর্ত ভাবকে মূর্ত করিবার সহায়তা করে, তাহাই মানুষ উপাসনার উদ্দেশ্যে কাজে লাগায়। সময়ে সময়ে সকল ধর্মেই সংস্কারকগণ আবির্ভূত হইয়া সর্বপ্রকার অনুষ্ঠান ও প্রতীকের বিরুদ্ধে দণ্ডায়মান হইয়াছেন, কিন্তু তাহাদের সে চেষ্টা ব্যর্থ হইয়াছে। কারণ মানুষ যতদিন বর্তমান অবস্থায় থাকিবে, ততদিন অধিকাংশ মানবী এমন কিছু স্থূল মূর্ত বস্তু হইয়া থাকিতে চাইবে, যাহা তাহাদের ভাবরাশির আধার হইতে পারে। এমন কিছু চাহিবে যাহা তাহাদের অন্তরের ভাবময়ী মূর্তিগুলির কেন্দ্র হইবে। মুসলমান ও প্রোটেস্ট্যান্টরা সর্বপ্রকার অনুষ্ঠান পদ্ধতি উঠাইয়া দেবার উদ্দেশ্যেই তাহাদের প্রভূত চেষ্টা নিয়োজিত করিয়াছেন, কিন্তু আমরা দেখিতে পাই তাহাদের ভিতরেও অনুষ্ঠান পদ্ধতি ধীরে ধীরে প্রবেশ করিয়াছে। এগুলির প্রবেশ নিবারণ করা যায় না। অনুষ্ঠান পদ্ধতির বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করিয়া জনসাধারণ একটি প্রতীকের পরিবর্তে অপর একটি গ্রহণ করে মাত্র। একজন মুসলমান অমুসলমানের ব্যবহৃত প্রতিটি অনুষ্ঠান, ক্রিয়াকলাপ ও মূর্তিকে পাপ বলিয়া মনে করে, কিন্তু তার নিজের কাবা মন্দির সম্বন্ধে সে আর এ কথা মনে করে না। প্রত্যেক ধার্মিক মুসলমানকে নমাজের সময় ভাবিতে হয় যে সে কাবা মন্দিরে রহিয়াছে, এবং সেখানে তীর্থ করিতে গেলে তাকে ওই মন্দিরের দেয়ালে অবস্থিত কৃষ্ণপ্রস্তরটিকে চুম্বন করিতে হয়। তার বিশ্বাস ওই কৃষ্ণপ্রস্তরে মুদ্রিত লক্ষ লক্ষ তীর্থযাত্রীর চুম্বন চিহ্নগুলি বিশ্বাসীগণের কল্যাণের জন্য শেষ বিচারের দিনে সাক্ষ্য দেবে। তারপর আবার ঝিমঝিম কূপ রহিয়াছে। মুসলমানরা বিশ্বাস করেন ওই কূপ হইতে যে কেউ একটু জল তুলিবে, তাহারই পাপ ক্ষমা করা হইবে, এবং সে পুনরুত্থানের পর নতুন দেহ পাইয়া অমর হইয়া থাকিবে। অন্যান্য ধর্মে দেখিতে প্রায় প্রতি একটি গৃহের রূপ ধরিয়া প্রবেশ করিতেছে। প্রোটেস্ট্যান্টদের মতে অন্যান্য স্থান অপেক্ষা গির্জা অধিকতর পবিত্র। তাহাদের পক্ষে গির্জা একটি প্রতীক মাত্র। তারপর আছে শাস্ত্রগ্রন্থ। অনেকের ধারণা অন্যান্য প্রতীক অপেক্ষা শাস্ত্র পবিত্রতর প্রতীক। ক্যাথলিকগণ যেমন সাধুগণের মূর্তি পূজা করে, প্রোটেস্ট্যান্টরা তেমনি ক্রুশকে ভক্তি করে। প্রতীক উপাসনার বিরুদ্ধে প্রচার করা বৃথা, এবং কেনই বা আমরা উহার বিরুদ্ধে প্রচার করিব? মানুষ এই সকল প্রতীকের উপাসনা করিতে পাইবে না, ইহার তো কোনো যুক্তি নাই। প্রতীকের পেছনে উদ্দিষ্ট বস্তুর প্রতিনিধি রূপেই মানুষ ওইগুলি ব্যবহার করিয়া থাকে। এই বিশ্বই একটি প্রতীক। উহার মধ্য দিয়া, উহার সহায়তায় আমরা উহার অতীতে অবস্থিত, উহার দ্বারা লক্ষিত বস্তুকে ধরিবার চেষ্টা করিতেছি। মানুষের নিম্নতর প্রকৃতিই এই, সে একেবারেই জগৎকে অতিক্রম করতে পারে না। সুতরাং তাকে বাধ্য হইয়া প্রতীক অবলম্বনের মাধ্যমে জগৎ অতীত বস্তুকে ধরিতে হয়। সঙ্গে সঙ্গে ইহাও সত্য যে আমরা প্রতীকের লক্ষ্য বস্তুকে জড় জগৎ অতিক্রম করিয়া সেই আধ্যাত্মিক তত্ত্বকে ধরিবার জন্য সর্বদা চেষ্টা করিতেছি। আমাদের চরম লক্ষ্য চৈতন্য নয়, চৈতন্য জড় নয়।
ঘণ্টা, প্রদীপ, মূর্তি, শাস্ত্র, গির্জা, মন্দির, অনুষ্ঠান এবং অন্যান্য পবিত্র প্রতীক খুব ভালো বটে। ধর্মরূপ চারাগাছের বৃদ্ধির পক্ষে খুব সহায়ক বটে, কিন্তু ওই পর্যন্ত, ওর বেশি আর কোনো উপযোগিতা নাই। অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখি চারাগাছই আর বড় হয় না। কোনো একটি ধর্ম সম্প্রদায়ের ভেতর জন্মানো ভালো, কিন্তু উহাতে সীমাবদ্ধ থাকিয়া মরা ভালো নয়। এমন সমাজে বা সম্প্রদায়ে জন্মানো ভালো, যাহার মধ্যে কতগুলি নির্দিষ্ট সাধন প্রণালী প্রচলিত। ওইগুলি ধর্মরূপ চারাগাছ থেকে বড় হইতে সাহায্য করিবে। কিন্তু যদি কোনো ব্যক্তি ওই সকল অনুষ্ঠানের মধ্যে নিবদ্ধ থাকিয়াই মরিয়া যায়, তবে নিশ্চয়ই প্রমাণিত হয় যে তাহার উন্নতি হয় নাই, তার আত্মার বিকাশ হয় নাই। অতএব যদি কেউ বলে এই সকল প্রতীক অনুষ্ঠান পদ্ধতি চিরকালের জন্য রাখিতে হইবে, তবে সে ভ্রান্ত। কিন্তু যদি সে বলে ওইগুলি সাধকের নিম্নতর অবস্থার আত্মার উন্নতির সহায়ক, তবে সে ঠিক বলিতেছে। এখানে আমি আরেকটি কথা বলিতে চাই যে আত্মার উন্নতি বলিতে আপনারা যেন বুদ্ধিবৃত্তির বিকাশ বুঝিবেন না। কোনো ব্যক্তির প্রভূত বুদ্ধি থাকিতে পারে, কিন্তু আধ্যাত্মিক বিষয়ে সে হয়তো শিশুমাত্র বা তদপেক্ষা নিকৃষ্ট। আপনারা এখনই এর পরীক্ষা করিয়া দেখিতে পারেন। বুদ্ধির দিক দিয়া আপনারা সকলেই সর্বব্যাপী ঈশ্বরের বিশ্বাস করিতে শিক্ষা পাইয়াছেন, কিন্তু সর্বব্যাপী বলতে কি বোঝায় আপনাদের মধ্যে কয়জনই আর সামান্য ধারণা করিতে পারেন। যদি খুব চেষ্টা করেন, তবে হয়তো আকাশ বা একটা বিরাট সবুজ প্রান্তর অথবা সমুদ্র বা মরুভূমির ভাব মনে আনিতে পারেন। অবশ্য যদি শেষের দুইটি আপনি দেখিয়া থাকেন। এগুলি সবই জড় প্রতিমূর্তি, এবং যতদিন না আপনারা সূক্ষ্মকে সূক্ষ্মরূপে, আদর্শকে আদর্শরূপে ভাবিতে পারেন, ততদিন এই সকল জড়বস্তুর প্রতিমূর্তির সাহায্য আপনাদিগকে লইতেই হইবে। ওই জড়মূর্তিগুলি আমাদের মনের ভেতরেই থাকুক অথবা বাইরেই থাকুক, তাতে কিছু আসে যায় না। আপনারা সকলেই জন্মগতভাবে পৌত্তলিক, এবং পৌত্তলিকতা ভালো, কারণ উহা মানুষের প্রকৃতিগত। কে ইহা অতিক্রম করিতে পারে? কেবল সিদ্ধ বা দেব মানবেরাই পারেন। বাকি সকলেই পৌত্তলিক। যতদিন আপনারা এই বিভিন্ন রূপ ও আকার বিশিষ্ট জগৎ প্রপঞ্চ দেখিতেছেন, ততদিন আপনারা পৌত্তলিক। আপনারা কি জগৎরূপ এই প্রকাণ্ড পুতুলের পূজা করিতেছেন না? যে বলে আমি শরীর, সে তো জন্মগতভাবে পৌত্তলিক। আপনারা সকলেই আত্মা, নিরাকার আত্মস্বরূপ, অনন্ত চৈতন্য স্বরূপ। আপনারা কখনোই জড় নন। অতএব যে ব্যক্তি সূক্ষ্ম ধারণায় অসমর্থ, নিজেকে জড়বস্তু বা দেহ বলিয়া ভাবে এবং সেইরূপ না ভাবিয়া থাকিতে পারে না, যে নিজ স্বরূপ চিন্তায় অসমর্থ, সেই পৌত্তলিক। তথাপি দেখুন কেমন মানুষ পরস্পর বিবাদ করে, একজন আরেকজনকে পৌত্তলিক বলে গালি দেয়। অর্থাৎ প্রত্যেকে নিজ নিজ উপাস্য পুতুলকে ঠিক মনে করে এবং অপরের উপাস্য পুতুলকে ভ্রান্ত মনে করে। ক্রমশ